আমাদের পার্শ্ব সংগঠন যেগুলো রয়েছে তাদের বক্তব্য বিবৃতির দায়িত্ব মূল সংগঠনকে নিতে হবে। কারণ আমরা একদিকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাইব, অন্যদিকে আমার একটি সাইড অর্গানাইজেশনকে দিয়ে একটি বক্তব্য দেওয়ার ব্যবস্থা করবে, এটি হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দরকার, কেন্দ্রীয় আমাদের সামনে আনতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের জন্য আমাদের প্রতিবন্ধকতা কি? আমাদের বক্তব্যকে সংযত করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমাদের জন আকাঙ্ক্ষা বুঝতে হবে। আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত হতে হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাস মুক্ত হতে হবে। শুধুমাত্র বক্তব্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। আগামী দিনের বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যথেষ্ট নয়। এটি পরিষ্কার করে বলতে চাই। অতীতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যারা, তারা জীবন দিয়েছে, জাতীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে এবং এখানে যে ধরনের ইস্পাত কঠিন ঐক্য গঠন করা দরকার ছিল সেটি সম্ভব হয় নাই। আগামী দিনে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করতে হয় তাহলে সেই ধরনের মানসিকতার পরিবর্তন সাধন করে জন আকাঙ্ক্ষাকে ধারণ এবং লালন করেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের পার্শ্ব সংগঠন যেগুলো রয়েছে তাদের বক্তব্য বিবৃতির দায়িত্ব মূল সংগঠনকে নিতে হবে। কারণ আমরা একদিকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাইব, অন্যদিকে আমার একটি সাইড অর্গানাইজেশনকে দিয়ে একটি বক্তব্য দেওয়ার ব্যবস্থা করবে, এটি হতে পারে না। আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাই। ঐক্যের প্রতিবন্ধকতা কি তা 1, 2, 3, 4, 5 করে চিহ্নিত করা দরকার এবং তা দূরকরণের জন্য আন্তরিকতার সাথেই পদক্ষেপ নিতে হবে। এদেশের জনগণ সচেতন, এদেশের জনগণ ফ্যাসিবাদী ঐক্য চাই, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চায় এবং সেই ঐক্য যে কোনো মূল্যেই ধরে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত আছে। অতীতেও আমরা ত্যাগ এবং কোরবানি করেছি। আমাদের 611 জন নেতৃত্ব হারিয়েছে, 500 জন নেতাকর্মীকে আমরা জীবন দিতে হয়েছে, 20,000 মামলায় জর্জরিত লাখো লাখো জনগণ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা ছাড়া হয়েছে। সুতরাং বাংলাদেশ বিনির্মাণে আমাদের এদেশের জনগণের যেভাবে ত্যাগ কোরবানি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ত্যাগ কোরবানি রয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরও ত্যাগ এবং কোরবানি রয়েছে। সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে আলাপ আলোচনা করেই, অতীতের পর্যালোচনা করে আগামী দিনের একটি নতুন নির্দেশনা তৈরি করে আসুন আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত এবং সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলি, যারা একটি নতুন বসবাসযোগ্য নতুন বাংলাদেশের সূচনা করতে পারবে। এই বাংলাদেশ গড়ে তুলতে যদি আমরা পারি, তাহলে আজীবন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রুহুল আমিন গাজী ভাই, তাহলে তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু